আজকের যে ডাকসু নির্বাচন এটা সরকারের জন্য একটা অ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা। এটা আগে থেকেই সরকারও বলে আসছে এবং সাধারণ মানুষও বলে আসছে যে সরকারের আসলে পারফরমেন্স কতটুকু মানে স্ট্রং, এটা আসলে আজকের এই নির্বাচনের মাধ্যমে মানে প্রমাণিত হবে। তো সেই জায়গায় এখন পর্যন্ত আসলে দেখেন ডাকসু নির্বাচনের যে গণ্ডি বা এরিয়া, এটা কিন্তু অনেক মানে লিমিটেড একটা এরিয়া, ছোট্ট একটা এরিয়া। এটা আমি মনে করি 300 আসনের মধ্যে একটা আসনেরও সমান না। এই জায়গায় আবার ধরেন যে ঢাকার যে মেইন আপনার যে ফোর্সের যে ধরেন যে ইয়াগুলো এলিমেন্টগুলো, সবগুলো এলিমেন্টকে এখানে ডিপ্লয়েড করা হয়েছে। ধরেন যেখানে পুলিশ প্রশাসন, র্যাব, আপনার বিজিবি থেকে শুরু করে পুরো ফাংশনটা কিন্তু ওরা এখানে একবারে নিয়ে এসে এখানে মানে ফাংশনিং করার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে যাই হোক, আমরা আসলে এখন পর্যন্ত যে মিডিয়া মানে আসলে চিন্তার বাইরে। আমি যতটুকু শুনলাম একজন রিপোর্টার সময় টিভির, তারা বললো তাদের নাকি 40 জন আজকে ওখানে রিপোর্টার শো আদার্স মানে আপনাদের মানে জনবল ওখানে কাজ করতেছে, মানে চিন্তার বাইরে। একটা মিডিয়া হাউসে যদি 40 বা 40 জন সংবাদকর্মী ওখানে কাজ করে, তার অন্যান্য মিডিয়া হাউসের একই অবস্থা হবে। তো সব মিলিয়ে আসলে এই জায়গায় মানে আজকে যেভাবে একটা পরিবেশ তারা উপহার দিয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য একটা ধরেন যে ভালো একটা উদাহরণ তারা তৈরি করতে পেরেছে। তো সরকারের এখন পর্যন্ত ধরেন যে পুলিশ প্রশাসনে যে ধরনের ফাংশনিং একটা অবস্থা, এই অবস্থায় এবং সামগ্রিকভাবে এই বাহিনীগুলোকে মানে যেভাবে সংস্কার করা দরকার ছিল, আসলে সংস্কার কিছুই করতে পারে নাই। তো এইরকম একটা পারফরমেন্সের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন কতটুকু তারা অবাধ সুষ্ঠু করতে পারবে, এটা আসলে আমরা সন্দিহান। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে অনেক প্রশ্ন রয়েছে। আমাদের রিপোর্টার ভাই বললেন যে আসলে 5ই আগস্টের পরে অনেক পরিবেশ পরিবর্তন হয়েছে, অনেক কিছুই আসলে আমরা চেঞ্জ করতে পেরেছি, বাট আবার অনেক কিছুই কিন্তু পূর্বের ধারা এখনো চলমান রয়েছে।